নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হবে? সবচেয়ে বড় প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কি একাদশে ফিরবেন কিনা, তিনি কি পুরো ফিট কিনা। তিনি যদি ফিট থাকেন নিশ্চিতভাবে তিনি একাদশে সরাসরি ঢুকে যাবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ যে সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানে 3 ম্যাচের 3টাতেই তার হাফ সেঞ্চুরি ছিল এবং তার অভাবটা বাংলাদেশ নিশ্চিতভাবেই বোধ করেছে প্রথম ম্যাচটাতে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ যদি প্রথম ম্যাচে খেলতেন সেক্ষেত্রে জাকের আলী অনিক এবং তাহিদ হৃদয় দুজনই হয়তো সুযোগ পেতেন না। তো সেটাও আবার বাংলাদেশের জন্য একটা সমস্যা যে মাহমুদুল্লাহ রিয়াদ খেললে কোন জায়গাটায় খেলবেন। গেল রিয়াদের প্রসঙ্গ। রিয়াদ পুরোপুরি ফিট কিনা সেটা এখনো পর্যন্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছ থেকে জানা যায়নি, কারণ ফিল সিমন্স তিনি বলেছেন বাংলাদেশের প্র্যাকটিস শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে যে রিয়াদ আজকে পুরোদমে অনুশীলন করবে এবং তার একটা ফিটনেস টেস্ট হবে। সেই ফিটনেস টেস্টটা আমরা অনুশীলন গ্রাউন্ডে হতে দেখেছি, তো ফলাফল আমাদের জানা নেই। শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ আসলে অপেক্ষা করবে রিয়াদকে এই ম্যাচে খেলানোর জন্য। এই গেল রিয়াদ প্রসঙ্গ। এখন রিয়াদ যদি খেলেন সেক্ষেত্রে কোন জায়গায় খেলবেন? তাহিদ হৃদয়, জাকের আলী অনেক পারফর্ম করেছেন, মুশফিক আছেন মিডল অর্ডারে। তো ওই জায়গায় যদি রিয়াদকে আপনার অ্যাকোমোডেট করতে হয়, টপ অর্ডার থেকে হয়তো একজনের উপর কোপটা পড়তে পারে। সেক্ষেত্রে মিরাজকে আপনি ওপেনিংয়ে দেখতে পারেন তানজিদ তামিমের সাথে, বা শান্ত তানজিদ তামিম ওপেন করে মিরাজ 3 নম্বরে ব্যাটিং করতে পারেন। সেক্ষেত্রে মুশফিক, মাহমুদুল্লাহ, জাকের আলী অনেক, তাওহিদ হৃদয় সবাই হয়তো খেলার সুযোগটা পাবেন। তো ওই ধরনের ফরমেশনই হয়তো বাংলাদেশ এই ম্যাচে ফলো করার চেষ্টাটা করবে। বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কি আছে? অন্তত স্পিনিং ডিপার্টমেন্টে পরিবর্তনের সম্ভাবনা নাই, কারণ ঋষাভ, মেহেদী হাসান মিরাজ দুজনই প্রথম ম্যাচে ভালো বোলিং করেছেন, দুজনই ইকোনমিক্যাল ছিলেন। তবে রাওয়ালপিন্ডির উইকেটে যেখানে ফ্ল্যাট উইকেটে খেলা হবে সেখানে আসলে এই দুজনের কার্যকারিতা নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে পারে। তবে ওই জায়গায় হয়তো বাংলাদেশ বদল আনবে না। পেস ডিপার্টমেন্টে একটা বদলের সম্ভাবনা আছে। মুস্তাফিজুর রহমান এই দলটাতে একমাত্র লেফট আর্ম পেসার, তাকে কি আপনি বসাবেন কিনা? তিনি হয়তো খুব বেশি ফর্মে নেই, তবে তার যে এক্সপিরিয়েন্স সেটা নিশ্চিতভাবে কাজে লাগাতে চাইবে টিম বাংলাদেশ, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তার রেকর্ডটাও ভালো। এখন নাহিদ রানাকে যদি আপনি ইনক্লুড করতে চান সেক্ষেত্রে কাকে আপনি বাদ দিবেন? অপশন আছে 2 জন। তাসকিনকে আপনি বসাবেন না তানজিম সাকিবকে আপনি বসাবেন? বাংলাদেশ সবসময় চেষ্টা করে একটু ব্যাটিং অর্ডারটা হেভি করতে। সেক্ষেত্রে রিশাদ যদি 8-এ খেলেন, 9 নম্বরে কি আসলে তানজিম সাকিবের ব্যাটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ, নাকি তাসকিনকে বাংলাদেশ বাইরে বসিয়ে রাখবে? যতটুকু মনে হচ্ছে মুস্তাফিজ তাসকিনের সাথে নাহিদ রানাকে যদি খেলাতে হয় সেক্ষেত্রে তানজিম সাকিবের উপর কোপটা পড়তে পারে। নাহিদ রানার পেস আছে, গতি আছে, 150 কিলোমিটার গতিতে তিনি বল করতে পারেন। এখন নিউজিল্যান্ড কি আসলে ওই ধরনের গতি খেলে অভ্যস্ত কিনা? নিশ্চিতভাবে অভ্যস্ত, কারণ নিউজিল্যান্ডের অনেক পেসারে আছে যারা ওই গতিতে বল করতে পারেন। এখন নাহিদ রানার এক্স ফ্যাক্টরটা বাংলাদেশ কাজে লাগায় কিনা সেটাই আসলে ম্যাচের আগে দেখার বিষয়। রিয়াদ ফিরবেন কিনা, নাহিদ রানা খেলবেন কিনা, এই দুটাই হচ্ছে প্রশ্ন বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে একাদশ নিয়ে। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.